আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুরু করা যাক আজকের বিষয়টি। আজকের টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা আ নেগেটিভ সেন্টেন্সে হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা শিখব। তো চলুন আজকে দেখা যাক। তো বন্ধুরা দেখুন কিভাবে নেগেটিভ সেন্টেন্সে হ্যাভ ভার্বের ব্যবহার সব টেন্স দিয়ে কিভাবে হবে। প্রথমে সাবজেক্ট আমরা সকলে জানি যে সাবজেক্ট কোনগুলো হতে পারে। সাবজেক্ট হতে পারে আই, উই, ইউ, দে, হি, সি, রমেন, মাই ফ্রেন্ড ইত্যাদি। আপনারা চেঞ্জ করতে পারেন। তো এখানে আমরা যখন নেগেটিভ করব তো হ্যাভ এর সঙ্গে সরাসরি নট না লাগিয়ে ডোন্ট হ্যাভ প্রেজেন্টে ফার্স্টে হয়ে যাবে ডিডন্ট হ্যাভ, ফিউচারে হবে ওন্ট হ্যাভ, সংক্ষিপ্ত রূপ কন্ট্রাক্টেড ফর্ম ওন্ট হ্যাভ, ডিডন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, প্রেজেন্টে ডোন্ট হ্যাভ, পাস্টে ডিডন্ট হ্যাভ, ফিউচারে ওন্ট হ্যাভ। আচ্ছা, তো এখানে আমি এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো একটু ভালো করে লক্ষ্য করুন যে সাবজেক্ট আপনি এখানে আই দিয়ে প্রত্যেকটি টেন্সের এখানে ব্যবহার করা হয়েছে এবং হি এর ব্যবহারটা দেখানো হয়েছে। তো আই ডোন্ট হ্যাভ এ বুক অর্থাৎ আমার একটি বই নেই। আই ডোন্ট হ্যাভ এ বুক, আমার একটি বই নেই। তাহলে আমার একটি বাড়ি নেই কি হবে? আই ডোন্ট হ্যাভ এ হাউস। আমার একটি গাড়ি নেই, সেক্ষেত্রে হবে আই ডোন্ট হ্যাভ এ কার। নেক্সট পাস্ট টেন্সে আমরা কি বলবো, কিভাবে বলবো এটাকে? পাস্ট টেন্স বোঝানোর জন্য আপনাকে ডিডন্ট করতে হবে। তাহলে আই ডিডন্ট হ্যাভ এ বুক, আমার একটি বই ছিল না। আমার একটি গাড়ি ছিল না, কি হবে? আই ডিডন্ট হ্যাভ এ কার। আমার একটি বাড়ি ছিল না, আই ডিডন্ট হ্যাভ এ হাউস। আমার একটি বই থাকবে না, সেক্ষেত্রে হবে আই ওন্ট হ্যাভ এ বুক। আই ওন্ট হ্যাভ এ বুক, আমার একটি বই থাকবে না। আই ওন্ট হ্যাভ এ হাউস, আমার একটি বাড়ি থাকবে না। নেক্সট আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করে আয়ের বদলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি এর ব্যবহার করেছি। তো হি এর ব্যবহারটা কি? যে হি ডাজন্ট হ্যাভ এ কার, তার একটা গাড়ি নেই। তাহলে তার একটা বাড়ি নেই কি হবে? হি ডাজন্ট হ্যাভ এ হাউস। হি এর পরে সবসময় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ বসে, তো সেই জন্য এখানে ডাজ নট হয়েছে। তাহলে হি ডাজন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি নেই। অতীতের কথা যদি আপনি বলেন কি করবেন? তার একটি গাড়ি ছিল না যখন বলবেন, তাহলে হি ডিডন্ট হ্যাভ এ কার। তার একটা বাড়ি ছিল না, হি ডিডন্ট হ্যাভ এ হাউস। তার একটি গাড়ি ছিল না, হি ডিডন্ট হ্যাভ এ কার। তার একটি মোবাইল ছিল না, হি ডিডন্ট হ্যাভ এ মোবাইল। হি ওন্ট হ্যাভ এ কার, হি ওন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকবে না। ফিউচার টেন্সে ভবিষ্যতে তার একটি মোবাইল থাকবে না। হি ওন্ট হ্যাভ এ মোবাইল, তার একটি মোবাইল থাকবে না। তার একটি বাড়ি থাকবে না। ইউ ওন্ট হ্যাভ এ হাউস। বন্ধুরা দেখুন আরো কিছু উদাহরণ নিচে দেওয়া হয়েছে, তো উদাহরণগুলো একটু ভালো করে বুঝে নিন। যে আমরা থার্ড পারসন সিঙ্গুলার কোনো মানে মানুষের ক্ষেত্রে যদি হয়, কোনো পার্সনের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি একজন হয় তাহলে হবে ডাজন, আর একের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে হবে ডোন্ট হ্যাভ। ওকে, তো চলুন এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, রমেন ডাজন্ট হ্যাভ এ পেট ডগ। পেট ডগ মানে হচ্ছে পোষা কুকুর, পেট ক্যাট পোষা বিড়াল। পোষা কোনো প্রাণীগ্রহ পেতে হলে তাকে আমরা পেট বলি ইংরেজিতে। রমেন ডাজন্ট হ্যাভ এ পেট ডগ, রমেনের একটি পোষা কুকুর নেই। তাহলে রমেন ডিডন্ট হ্যাভ এ পেট ডগ, রমেনের একটি পোষা কুকুর ছিল না, এটা অতীতে। তাহলে ডিডন্ট হ্যাভ মানে ছিল না, ডোন্ট হ্যাভ নেই, আর ওন্ট হ্যাভ মানে থাকবে না। ডাজন্ট হ্যাভ মানে নেই, ডিডন্ট হ্যাভ ছিল না, ওন্ট হ্যাভ থাকবে না। রমেন ওন্ট হ্যাভ এ পেট ডগ, রমেন ওন্ট হ্যাভ এ পেট ডগ, রমেনের একটি পোষা কুকুর থাকবে না। তাহলে রমেনের একটি পোষা বিড়াল থাকবে না। রমেন ওন্ট হ্যাভ এ পেট ক্যাট, রমেনের একটি গাড়ি থাকবে না। রমেন ওন্ট হ্যাভ এ কার। এরকম ভাবে আপনারা একাধিক সাবজেক্ট চেঞ্জ করে, অবজেক্ট চেঞ্জ করে আপনারা কিন্তু আর নতুন নতুন সেন্টেন্স যোগ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি সেন্টেন্স দিয়ে আরো ৩টে করে বলবেন। যেমন এখানে পেট ডগ চেঞ্জ করে পেট ক্যাট করতে পারেন, হাউস করতে পারেন, ওয়াচ করতে পারেন, ল্যাপটপ করতে পারেন, কম্পিউটার করতে পারেন। এইভাবে বারবার অবজেক্ট পরিবর্তন করে, সাবজেক্ট পরিবর্তন করে, সাবজেক্টটাকে একবচন থেকে বহুবচন করে এইভাবে শিখতে হবে। তাহলে কি আর আমাদের ইংরেজিটা সহজ হয়ে যাবে। তারপরে দেখুন আরেকটা উদাহরণ, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর। মাই ফ্রেন্ড ডোন্ট হ্যাভ এ ওয়াচ, আমার বন্ধুর একটি ঘড়ি নেই। মাই ফ্রেন্ড ডোন্ট হ্যাভ এ ওয়াচ, আমার বন্ধুর একটি ঘড়ি ছিল না। মাই ফ্রেন্ড ডিডন্ট হ্যাভ এ ওয়াচ, আমার বন্ধুর একটি ঘড়ি থাকবে না। মাই ফ্রেন্ড ওন্ট হ্যাভ এ ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, হাত ঘড়ি। তো মাই ফ্রেন্ড ডোন্ট হ্যাভ এ ওয়াচ, আমার বন্ধুর একটি ঘড়ি নেই। মাই ফ্রেন্ড ডিডন্ট হ্যাভ এ ওয়াচ, আমার বন্ধুর একটি ঘড়ি ছিল না। মাই ফ্রেন্ড
ওন্ট হ্যাভ এ ওয়াচ, আমার বন্ধুর একটি ঘড়ি থাকবে না। আমি সাবজেক্ট আই দিয়ে, ইউ দিয়ে, সাবজেক্ট আই দিয়ে, দে দিয়ে, রমেন দিয়ে, মাই ফ্রেন্ড দেখলে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি। আপনারা আরো নিত্য নতুন সাবজেক্ট চেঞ্জ করে করে এক একটা সাবজেক্ট দিয়ে 3টে 4টে করে সেন্টেন্স মেক করবেন। তারপরে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আর ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।